বলবো, আমি সবাই দেখতে পাচ্ছেন অসুস্থ, পায়ে খোঁড়া। এটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে পড়ে গেলাম কল চালাই। কি করে বলো দেখে? সেই ছোটবেলাকার রোগ। ছেলেদিকে মারতে গেলাম খেদারে, ধরাম ফটাম। 2 মাস বাড়িতে শুয়ে আছি। এখন দুদিকে ধরলে আমি কোনো রকম চলতে পারছি। 2 মাস বেড রেস্ট। বললে একটু চিরিকপাট হয়েছে, ক্যালসিয়াম খান গা, শুয়ে থাকুন গা, ভালো হবে। দিয়ে আমি এসছি। আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। দুনিয়ার ব্যাপার হলে যা হতো হতো, একটু ভুল আমাদের হচ্ছে। নামাজ আমরা পড়ছি না, রোজা আমরা রাখছি না, হজ আমরা করছি না, যাকাত আমরা দিচ্ছি না, স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার আমরা করছি না। এটা ভালো হচ্ছে না। মৌলভী শাহিদুল্লাহ সাহেব তার আগে সবাই বলল, বুঝাল কোরআন হাদিস। আমি যেটা বলছি একটু বুঝুন। যদি একটা ফোড়া হয়, পিচ বেরিয়ে গেলেই ভালো হয়ে যাবে। আর কিছু হয় অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আর কিছু হয় কিডনিতে কোমর নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু কসম খোদার করে বলছি, হেলাই জীবন হারালে মরণের পরে আর কোনো অপারেশন নাই, কোনো পুঁজ বেরোনো নাই, পশ্চাতে হবে। নামাজ অনিবার্য ফরজ। গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাছে হয়, আপনাকে বাঁচাতে পারবে না নামাজ যদি আপনার না থাকে। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করবেন, কাকে জান্নাত দেবেন, কাকে জান্নাত দেবেন, তার একটা বিচার বিবেচনা আল্লাহ করে দিয়েছেন। এই কাজে জান্নাত, এই কাজে জাহান্নাম। কিন্তু সবাইকে বলছি, পুরুষ নারী, ভাই বোন, গুণীজন জ্ঞানীজন, আব্বারা আম্মারা, যে সুযোগটা আল্লাহ দিয়েছে তার সদ্ব্যবহার করুন। সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন যেখানেই থাকে। আল্লাহ এত ইনসাফ করায়, নামাজকে বেটাইমে ফরজ করেন না। ফজরের নামাজ রাত্রি 12টায় পড়তে হবে। কি বলছেন বলুন? ফজরের নামাজ রাত্রি 12টায়। ছেড়ে দিলে ওরা দিয়ে, ছেড়ে দিলে ওরা বুকে ব্যাজ লাগানো আছে, ওরা লোকের ঘাড়ে পা দিলে কেউ কিছু বলতে পারবে না। এমএলএর মতো হাসছে দেখো লাস্টে, বুকে কাগজ লাগিয়ে। আপনারা বলতে পারবেন না, আমি বলতে পারবো, কারণ আমাকে ওরা এনেছে বলবার লেগে। এই কি বললাম? ফজরের নামাজ রাত্রি 12টায় ফরজ, তাই তো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা। কোরআন সূরা বাকারা শেষ আয়াত, শেষ রুকু। আমি সাধ্যের বাইরে কাউকে কোনো দায়িত্ব দিই না। আমার মহিলাটা বলে দে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমি দাঁড়িয়ে আরাম করছি, এখন তো একদিন পড়ছি, পারলাম না 2 রাকাত পরে বসে গিয়ে বাকি 2 রাকাত যদি বসে পড়ি নামাজটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে আরম্ভ করেন, বসে দিয়ে মনে করেন একটু ভালো লাগছে এবার দাঁড়িয়ে পড়বো, হবে না। নিচু থেকে ওপরের দিকে যাবে না, ওপর থেকে নিচের দিকে আসবে। আমি কখনো দাঁড়াচ্ছি শখ করে যে দাঁড় করিয়ে দিই, 2 রাকাত পড়ে আর পাচ্ছি না, দিয়ে বসে পড়ছি, বাকি 2 রাকাত হয়ে যাবে। এটা কি বলতে চাইলাম? হর হালত বসে, শুয়ে, দাঁড়িয়ে, ইশারায় নামাজ পড়তেই হবে। সবাই পড়বো, বলুন ইনশাআল্লাহ। আহা আল্লাহ তাআলা ইনসান হিনু মিনাদ দার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আজকে এই যে
জলসা কমিটির দুটো ছেলে এলো, দেখলেন বগলা কাকের মতো, মনে হচ্ছে শাহরুখ খান আসছে। সব শাহরুখ খান, সব ডিএম বেস্টেড। আল্লাহ বলছে শিয়ানের মতো নাপাক পানি ছিল। আপনাদের মধ্যে একজন বলুন দাঁড়িয়ে, আমি গোলাপ, কে হলো কে হলো রে? না না, আমার নাম আব্দুল করিম। কথা বুঝতে পারো না? তোমাকেও আমি ছাড়বো না, এখনই তোমার এইটা গুটি নিয়ে চলে যেতে হবে। ওদের সাথে কথা বলো না। কি বললাম ভুলে গেলেন যে পৃথিবীর সভা, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সবাই কি বলছিলাম বলো, মনে পড়াও। হ্যাঁ, কি বলছিলাম মনে পড়াও, কথা বলছে। কি বললাম কথা বলে না? সমস্ত পৃথিবীর মানুষ কিসে থেকে তৈরি? শিয়ান, বীর্য থেকে, নাপাক, দুর্গন্ধজনিত। পৃথিবীর কোথাও কোন ধনী, কোন জ্ঞানী, কোন গুণী, কোন স্বামী স্ত্রী, কোন বন্ধু বান্ধব বীর্যর আলোচনা করে না। কালো না সাদা, দুর্গন্ধজনিত না ভালো, কোথাও। আপনার কথা বললেই ওসব কথা বাদ দিয়ে, আপনি হচ্ছেন ওসব কথা বাদ দিয়ে। আজ আপনি নামাজ পড়েন না 2 রাকাত, নাপাক পানি থেকে যে আল্লাহ কি নাক, কি চোখ, কি ঠোঁট, কি দাঁত, কি সিঁড়ি, আপনাকে দেখে কতজন পাগল হয়ে যাচ্ছে। সে সেদিন একটা ছেলের কথা মনে পড়লো, সে বাড়িতে বলেছে আমি অমুককে বিয়ে করব। তাদের বাড়ির লোকরা তার লিগে বিয়ে দিবে না। তোমার কি হলো, বসো, ওটা কাকে দেখাবে? এদিকে আচ্ছা, ঠিক ঠিক। এই কি বললাম, বিয়ে করব কাকে? অমুককে। তার নাম তরুণী হোক, বরুণী হোক। আর আমার সেই ক্লাস 7-এ পড়বার সময়কার আমার বান্ধবী, কি নাম বলে, দীপালি সরকার। কখন ক্লাস 7, 7 আর 5 12 না হলে 13 বছর বয়স হবে, কিন্তু তখনও মনে হতো দীপালি হলে ভালো হবে। তো ওইরকম কারো মনে হয়েছে। তার দাদিকে বললে, তার মা, মা তুই একটু বুঝিয়ে বল, মেয়েটার কুকুর দাঁত আছে, তাকে যেন বিয়ে না করে, যেখানে বলবে সেইখানেই দেবো। তার দাদি বললে, ভাই খুব ভালো হয়েছে, তোর কথাই আমার রায়, আমি তোর বিয়ে দিয়ে দেবো ভালো দেখে। তো ওই মেয়েটাকে করি না, ওর কুকুর দাঁত আছে। আপনারা কুকুর দাঁত বলেন না অন্য কিছু? কুকুর দাঁত কোন খেতে থাকে? দাঁতটা মাথার উপরে, কুকুর দাঁত। ছেলেটা কি বললে জানেন নানিকে? বলে, নানি ওই দাঁতটার লেগেই আমি তাকে বিয়ে করব। সে যখন হাসে আমাকে এত ভালো লাগে। দাঁত কি ঘনত্ব, গাঁথুনি কি সিঁড়ি, জিহ্বার কি কায়দা। একটা ভাত, চাল, মুড়ি, ডাল, কলাই বাইরে চলে এলে, ব্রেন ফোন করে বলেছে একজনা বাইরে চলে যাচ্ছে, বলে তাই নাকি, চল ভেতরে। সেকেন্ডের মধ্যে নামাজ পড়েন না, 2 রাকাত নামাজ ফজরে। কখন? যখন প্রস্রাব করবেন, পায়খানা করবেন, মুখ ধুবেন, উঠবেন, তখন রাত 12টায় নয়। এই এলাকায়, এটা মঙ্গলকোট এলাকা, এখানে লোকরা প্রস্রাব পায়খানা বিছানায় করে। তো একবার করে দেখো না, ঝাঁটা করে বেরিয়ে স্ত্রী ঘর থেকে বার করে দিবে, কে বাঁকাবে কে? এখানে পেশাব করছি, যা বেরো ওঠ। কখন? 4:30 5টার সময়। সেই সময় হাত মুখ ধুয়ে 2 রাকাত নামাজ। কে বলছেন বলুন? আল্লাহ অবিচার করেছে। 8 ঘন্টা 9 ঘন্টা বিনোদন, রুজি রোজগার, ঘুরে বেড়ানো, পরিশ্রম করা, মেহনত করা, খেলাধুলা করা, তারপরে জোহরের 4 রাকাত নামাজ। 8-9 ঘন্টা পরে
মাঝখানটা ঘুরে বেড়ান, ইয়ার কি মারুন, রুজি রোজগার করুন, বিনোদন করুন। বলুন, একজন বলুন আল্লাহ অবিচার করেছে? সবাই নামাজ পড়বো। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুধ, লাবানান খালিসান, খালিস বিশুদ্ধ দুধ দান করি। গোবর আর রক্তের ভেতর থেকে সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। কোরআন বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ। নামাজ পড়বো ভাই? কথা বলে না। গোটা পৃথিবীর ডাক্তার বলছে প্রথম দিনে মায়ের গাই দুধ, যেটা গাঢ় দুধ বলি, গাভীর গাঢ় দুধ তার বাচ্চাকে খাওয়াও যতটা খাবে, আর 10 মাস পর্যন্ত সে বাছুরটার আর সে ছেলেটার মাথা ধরবে না। কত বড় বৈজ্ঞানিক! কি রেখেছে মাতৃদুগ্ধে, যেটা গাঢ় দুধ, হলদে পালা। বলছে এটা ফেলে দিও না, বাচ্চাকে খাওয়াও, যতটা সহ্য করতে পারবে, কোনোদিন জীবনে তার অসুখ করবে না। কত বড় বৈজ্ঞানিক! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এখন তো আমাকে মনে হচ্ছে আবার স্কুল যেতে হবে, ভার্চুয়াল। শালা আমি সব বুঝলুম গো, ভার্চুয়াল বুঝি না, অনলাইন। কিন্তু কসম খুদার বলছি, দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া থেকে যেতেই হবে। কিসে আপনাদেরকে নামাজে আটকে রেখেছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে। কিসে? তাকাসুর, কসরতে মাল, রোজগার করা, রোজগার করা, আবার করা, তারপর দিনে আবার করা, গুনে গুনে আলমারিতে রাখা। কেমন করে রাখবেন, কোথা রাখবেন আল্লাহ বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। একবারে 30 পারা। যারা মাল জমা করে করে রাখে, ওয়া আদ্দাদা, আর সেগুলোকে গুনাগুনি করে। কখন? রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, আলমারি খুলে বার করে কোণে, ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে আমার মাল সব সময় আমার কাছে থাকিবে। মেয়েদের যন্ত্রণা বেশি। যারা কানে গলায় হাতে সোনা পরে, ওগুলোকে পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে যদি যাকাত না দেয়। কোরআন, পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে। এই তোমার গলার হার, এইটা তোমার হাতের চুড়ি, এইটা তোমার আংটি, যেটা পরে বিয়ে বাড়িতে তুমি গর্ব করতে। বেটা ছেলেরা এইরকম করে বসে। আংটিটা দেখো, আল্লাহ নবী আংটি পরতেন, আপনারা জানেন না? জানেন না? কথা বলে না। এই যে মঙ্গলকোটে কোনো মোলসা বলে না আল্লাহ নবী আংটি পরতেন? এই বাবা, কথা বলে না। আল্লাহ নবী আংটি পরতেন। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, সেই আংটিটাই লেখা ছিল মোহাম্মদ রসুল আল্লাহ, মোহাম্মদ রসুল আল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল। বিদেশে চিঠি দিলে বাদশা দিকে সেইটা স্ট্যাম্প মারতেন। আর আল্লাহর নবী আংটির পাথরটা ঘুরিয়ে এই দিকে রাখতেন। আমরা এই দিকে থাকলে ঘুরিয়ে এই দিকে করি, আল্লাহর নবী ঘুরিয়ে এই দিকে রাখতেন, ফুটানি যেন না হয় আংটিওয়ালা।
দোয়ানা পরিমাণ রূপোর আংটি ব্যবহার করতে পারেন। ফিকহ শাস্ত্রে মানে আমাদের মাসলা মাসাইলের কিতাবে আছে, বিদেশে গেলে ওটা বিক্রি করে যেন কাজ চলে যায়, পয়সা নাই, কোথায় যাব কি করব, দোয়ানা পরিমাণ রূপোর আংটি এটা বেটা ছেলে ব্যবহার করতে পারে। বোম্বাই গিয়েছেন, পয়সা নাই, তাহলে আপনি রূপোর আংটিটা পিঠে কাজে লাগাতে পারবেন। মহিলাটা ঠিকই আছে নিজের জায়গায়, কিন্তু এখন মহিলা আলাদা। এখন কি এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট, ফোন পে, মোবাইল। হ্যালো, হ্যাঁ আমাকে 500 টাকা পাঠিয়ে দাও বোম্বাই ফোন পেতে। তাহলে তো আর আংটি বেচার প্রয়োজন হচ্ছে না। তাহলে পুরুষরা আংটি পরতে পাবে না। মশলায় আছে আংটি পরলে খুব ভালো করে লড়িয়ে নেবে, যখন গোসল করবে বা উজু করবে যেন আংটির তলাটা ভিজে যায়। আমার মশলা না পরাই ভালো। সব মুক্তির আলাদা আলাদা মত। আমার মত হচ্ছে আংটি না পরাই ভালো। মেয়েদের বলি নাই, পুরুষদের। মেয়েরা আংটি পরতে পাবে, হাতে চুড়ি পরতে পাবে, গলায় হার পরতে পাবে। বছরের শেষে স্বামীকে বলে এই সোনাগুলো, এই রূপগুলো আমার কাছে আছে, হিসেব করে যাকাত দিয়ে দে, তা না হলে সাপের মতো ডংসাবে, পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে। আর বলবে এইগুলো তোমার সেই গহনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের কসরত, মালের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি করো? গুনে গুনে রাখো। আর কি মনে মনে করো? আমার মাল কোনোদিন আমার কাছ থেকে যাবে না। দুটো মনে, হয় মাল যাবে না হলে আপনি যাবে, যেতেই হবে। 2 রাকাত ফজরের নামাজ, 4 রাকাত যোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কেন? তিনি এই রকম রেখেছে বলিষ্ঠ অবয়ব, চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, মস্তিষ্ক। বিজ্ঞান বলছে মাথার এক জায়গায় এতটুকু আছে যেটা গোটা বডিটাকে কন্ট্রোল করছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম কেঁদে বেড়াচ্ছি দেশে দেশে, বুঝাচ্ছি। এখন আমার বয়স হয়ে গিয়েছে, শরীর খারাপ, তাও মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছি। خلق على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কোরআন। মানুষের উপরে যুগের মধ্যে এমন একটা যুগ কি আসে নাই যখন তারা আলোচনার উপযুক্ত ছিল না? এমএলএ, এমপি, ডিএম, ম্যাজিস্ট্রেট, হেডমাস্টার, ব্যারিস্টার, হেড মৌলভী, সভাপতি, গায়ের মোড়ল, ধনাঢ্য ব্যক্তি বলেন না, তোমার উপরে এমন একটা দিন গেছে তোমার কথা কেউ আলোচনা করতো না, ঘৃণা করত। গোটা পৃথিবী সব নাপাক পানি থেকে তৈরি, শুক্র, বীর্য, দুর্গন্ধজনিত। কেন? যাতে করে অহংকার না করে আল্লাহ আকবার বলে যেন সিজদায় চলে যায়। তিনি আল্লাহ আমাকে বলিষ্ঠ বলিয়ান সুন্দর করেছে। কোরআন শরীফ, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জারাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মনুষ্য সম্প্রদায়, এই রূপ দয়াবান প্রভুর থেকে তোমাদিকে কে করেছে উদাসীন? কি দয়ালু, কি দয়ালু। আমাদের ডাক আছে, বিয়েতে নিমন্ত্রণ আছে, ভোটের জন্য নিমন্ত্রণ আছে, দাওয়াত আছে, ডাকাডাকি আছে, মাইক বাজানো আছে। আল্লাহ নামাজের জন্য কি রকম করে ডাকে? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কারো নাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সকলের বড়, আমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য।
একটা ভ্যানে করে মাইকে বললে আজকেই খেলা, 1.5 কোটি টাকার টিকিট, 1 টাকা লটারি, ঝাঁপিয়ে পড়লে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ বলছি কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই দয়াবান পূর্ব থেকে তোমাদিকে কে করেছে উদাসীন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সুন্দর অবয়ব তৈরি করেছেন, সুন্দর আকৃতি, বলিষ্ঠ বলিয়া। আর কি করেছেন? তিনি চাইলে মায়ের পেটে শূকর আকৃতি দান করিতেন, পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। শুয়োর তৈরি করত মায়ের পেটে। তিনি সুন্দর অবয়ব, যেমনি নাক তেমনি চোখ, তেমনি ঠোঁট, তেমনি গাল, তেমনি দাঁত, তেমনি হাত, তেমনি হাতের অঙ্গুলি, তেমনি আপনার দিকে সংকোচন পোষণের কায়দা। আল্লাহ বলছে আমি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যে রূপে চেয়েছি তোমাকে জুড়েছি। রাক্কাবাক হচ্ছে আপনার দিকে এখান থেকে না হাঁটুটা জুড়ে দিয়ে, হাঁটিতে নিয়ে গিয়ে কোমরে জুড়ে দেওয়া, আঙুলগুলো খিলে খিলে জোড়া, কবজি, কুনো, এগুলো রাক্কাবাক। আমি যে রূপে চেয়েছি তরকিব দিয়েছি, তোমাকে জুড়েছি। তোমার একটা হাড়ের সাথে আর একটা কঙ্কাল দেখবে। মানুষ মরে গেলে কি অসহায়, কি দুর্বল। স্ত্রীর মতো নিয়ামত নাই। মা আলাদা জিনিস, মা স্তন দান করে, মা দারুণ ভালোবাসে, কিন্তু বিয়ের পরে মৃত্যুকাল পর্যন্ত স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী মারাত্মক জিনিস। আমি এই 2 মাস ঘরে পড়ে আছি, বালতিতে প্রসাব পায়খানা করছিলাম চেয়ারে বসে, সে বালতিটা ফেলে আসছিল। আসমান ভুলে গেলে নেব খারাপই করা হবে। আল্লাহ বলছেন স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী আমি তৈরি করেছি। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, তুমি, তোমার বাপ আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়াকে আমি তার বাম পাঁজর থেকে তৈরি করেছি। কি বিজ্ঞান, কি দর্শন, জ্যামিতি দেখাচ্ছেন। আল্লাহ বলছেন বাম পাঁজর থেকে আমি হাওয়াকে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, বলে কাম হিয়ার মাই ডিয়ার। আদম আলাইহিস সালাম জান্নাতে, ইউ সিট বাই মি। কি মজা অর্ধাঙ্গিনী, কি আপনার জায়গা আরাম, কি শান্তি। কে তৈরি করেছে বিবি? আল্লাহ, বাম পাঁজর থেকে। সেই কারণে নবীজি বলেছেন, হাদিসে আছে, মেয়েদিকে পুরুষ সুজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে, মানে তালাক পড়ে যাবে, নাহলে তোমার কাছ থেকে সরে যাবে, নাহলে তুমি সরে যাবে। বলে কি করব? বেকা পাড়া নিয়ে চলবে। সে যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে, তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে ডিম সিদ্ধ করে দেবে, চা এনে দেবে। সত্যিই এর বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, আজকে কথা বুঝতে পেরেছে, এইভাবে তোমার ব্যাখ্যা দিবার। তুমি যদি বলো কানা কোথাকারে, দিনের বেলায় চাঁদ দেখেছিস, তো বলো তোমার চোখে ছানি পড়ে গেছে না কি গো? তুমি হারা দুর্গের গোয়ালের মাথায় দেখতে পাও না? ওই জন্য আরো গোপালের বট গাছটার উপরে স্ত্রী দিকে নবী বললেন কি, যেমন করে চলতে চাইবে তেমনি করে নিয়ে চলো। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ। দিনাজপুরে আমি জলসা করতে গিয়েছিলাম। মালদয় রাত 12টায় বাস ধরতাম, রাত 2টোয় বাস ধরতাম, পানাগড়ে এসে আসতাম, মাদ্রাসায় এসেই হাতকে গুটিয়ে পড়াতে বসতাম। তো আমি দিনাজপুর গেলাম জলসা করতে। বর্ডার, যার বাড়িতে ছিলাম, 3টি ছেলে 2টি মেয়ে, এবং বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, বিচের কোটিপতি বললে ভুল হবে, 100-200 কোটি টাকার মালিক।
কিন্তু তার ছেলেরা বলল, আমার আব্বার জন্য একটু দোয়া করাবেন, দোয়া করবেন। দে দে ওকে দে, শুয়ে আছে, খাওয়া। আহা, শালা হারামির বাচ্চা, লজ্জর লেগে মরে যাবে দেখবি। আগে ছোটবেলায় আমরা এমনি এমনি করতাম, তোকে লজ্জর লেগে যাবে, আমাকে দিবি তো দে, ওকে করবো না, খাক জানবো। এই কি বললাম, 100-200 কোটি টাকার মালিক। এইখানে একটা কোনটা বলো, এই পেটের কাছে একটা থলি ফিট করা আছে, সেইটাই পায়খানা জমা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। বললাম আমার আব্বাজানের জন্য আমি একটু দোয়া করব। তারা দেখলে বর্ধমান থেকে এসছে, বিরাট অলি, আর আমি তো জানছি আমার দোয়া মোটেই কবুল হবে না। আমি পকেট মার, 420, বদমাশ, নামাজে মনোনিবেশ নাই, মাদ্রাসায় পড়াই, ধোঁকা দিই, গুণীজনেরা জ্ঞানীজনেরা, আল্লাহ এনাকে আরোগ্য দাও, পায়খানার রাস্তায় যেন পায়খানা, সে তার সমস্ত সম্পদ দিয়ে দিবে। কেউ যদি পায়খানার রাস্তায় পায়খানার বন্দোবস্ত করে দেয়, এইখানটা বন্ধ করে। আপনাদের সবাইকে বলছি, নামাজ পড়ছেন না, আপনাকে পিজি যেতে হবে না, আমার সঙ্গে বর্ধমান ইমার্জেন্সিতে চলুন। বর্ধমান বড় হাসপাতালে ইমার্জেন্সিতে, ঠ্যাংটা উপর দিকে, ঘাড়টা নিচের দিকে, মুখটা বেঁকা, হাজার হাজার কি কাতরানি, কি দোয়া, কি দান, কি খয়রাত। মাদ্রাসায় মোল সাহেব, আমার আব্বার জন্য দোয়া করবেন, মুখটা বেঁকে গেছে। আমার একটা ছাত্র বললেন, হযরত আমার মুখে প্যারালাইজ হয়েছিল, বয়লার যেমন এমনি করে ঠেলে বারকে নিয়ে আসে, ওইরকম আমি মুখে খাবার দিলে আমার জিভটা ঘুরে ঘুরে খাবারটা বার করে দিত। এখন আল্লাহ দিয়েছে একটু ভালো আছে। আমাদের সকলের জন্য বলছি, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2টো সেজদা 2টো রুকু, 4টা সেজদা 4টা রুকু। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ, পাক, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আপনারা তো খালি ইয়ার্কি করছেন, দান খয়রাত তো জানেন না। কালকে গাড়িতে অসীম একটা মোবাইল চালাচ্ছিল, তাতে ইমাম জয়নুল আবেদিন, কে বলবে কার ছেলে? আপনি বলুন, ইমাম জয়নুল আবেদিন কার ছেলে? ইমাম হাসান হোসেনের আওলাদ। তিনি 100 জন আলেমকে গোপনে টাকা দিতেন সংসার চলার জন্য। তিনি মারা গেলেন রমজান মাসের 18। তখন জানা গেল এদের সংসার চলত জয়নুল আবেদিনের গোপন দানে। কেউ কোনোদিন কোনো আলেম ওলামার শুকনো মুখ দেখে, এই যে এটা কি বেরোলো, মাসে বেতন দিচ্ছিল না, কি পার হলো একটা, ওই যে বছর 2 আগে কি হইল, করোনা, করোনা, কি অবস্থা গেছে, মাদ্রাসায় বেতন দেয় নাই, চাকরি ছেড়ে চলে যাও। কেউ কোনোদিন মনে করেছেন আমার আছে আলমারিতে, আমি 500 দিয়ে আসি, ছেলেদের জন্য বন্দোবস্ত করবেন, হযরত এই টাকাটা রাখলাম। আমি মুরাদাবাদের মসজিদে এইভাবে নামাজ পড়ছি, বুঝলেন, ফজরের ফরজ সুন্দর নামাজ পড়ে বসে আছি। হাজী আব্দুল খালেক, তার ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, মক্কা মদিনায় এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তিনি এইভাবে হাতটা আমার জাঙ্গে ভরে দিয়েছেন। আমি আমার জীবনের কথা বলছি। আমি ঠিক করে উঠে দেখছি 500 টাকার লোক, আজ থেকে 46-50 বছর আগে। তখন মুরাদাবাদে মেশকাত পড়তাম না, সারাদিন পড়তাম, জানি না কোন বছর দিল, জানি না তো। হাদিয়া মোল সাহেব রাখ লিজিয়ে, এটা হাদিয়া। কেউ জানেন হাদিয়া কাকে বলে? যে আমার আছে পরন্ত। আপনার ভাই বললে, ভাই মেয়েটার বিয়ে দিচ্ছি, আমার অবস্থা তো তুমি জানো, বললে 5000 টাকা কালকে দেবো। যা রাত্রে বেলায় আলমারি থেকে বার করে টাকা গুনাগুনি করছে। স্ত্রী বললে কি ব্যাপার? বললে জানো তো আমাদের সেই তরুণীর বিয়ে, ভাইকে কাল বলেছি 5000 দেবো। মুঠি দিও না, আমার ছেলের একটা বাঁশ কেটে দিল, তা ঝগড়া করিল, মুঠি দেওয়া চলবে না।
বাস এবারে সকালবেলায় বলছি ভাই কি হলো? বললো হলো না রে, চেষ্টা করলো, আর দিতে পারবে না, ও চাবি এঁটে দিয়েছে। গৃহিণী স্ত্রীকে দারুণ ভালোবাসো, কিন্তু মা বাপকে দেখার ব্যাপারে স্ত্রীর কোনো কথা সেখানে চলবে না, সাবধান। এটার নাম ইসলাম। আল্লাহ বলছেন মা বাপকে দারুণ ভালোবাসো। সবাই বলুন বাসবো, বলুন বাসবো। মা বাপ মাতার তাজ, যদি নামাজ না পড়ে তাও আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, ওষুধ এনে দেবো, বেদানা দেবো আব্বাজান। নামাজ পড়াটা আলাদা ব্যাপার, আর বাপ বাপ এটা আলাদা ব্যাপার। তো কোরআন বলছে وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, রোজ মোলসা বলে চল পাথর চাউড়ি যাবো, ওই সব মোলসা অনেক কিছুই বলে, অবজ্ঞা অনীহা, শিরকের মতো অপরাধ আল্লাহর কাছে আর কিচ্ছু নাই, সব ক্ষমা করে দেবে। শিরকের অপরাধ মাজার, রওজা, দরগা, থান, নিমতলা, আরো যত আছে, কোথাও মানত মানসিক চলবে না, মাথা ঠেকানো চলবে না, কবর জিয়ারত জায়েজ আছে। মায়ের বাপের চাচার খালা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালুফানা নাহনু বিল আসার। হে কবরবাসী, তোমরা অগ্রগামী, আমরা পশ্চাৎগামী, জায়েজ আছে। কবরে মাথা ঠোকা জায়েজ নাই, মানত করা জায়েজ নাই, প্রণাম করা জায়েজ নাই, এইরকম করে কাপড় তুলে এইরকম করে চিঠি ভরা জায়েজ নাই। বলছি মোল সাহেব আমার চাচা মরে গেছে, বলে চলো যাচ্ছে। কাপড়ের ভেতরে কার কাছে কার চিঠি দেখছো? ও যদি 6 বাড়ি খেত 8 বাড়ি খাবে ওই চিঠিটা লেগে। হারাম। যারা দিচ্ছে তারা অশিক্ষিত, বর্বর, মূর্খ, বেঈমান, নেমক হারাম, বিশ্বনবীর আদর্শের বিপরীত। সেই কারণে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা সবাই বলুন নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আজ আছি কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না, মরতেই হবে। স্ত্রী ওই রকম ভালোবাসার, সে বলবে আল্লাহ আমার স্বামীকে তুলে লাও, এর কষ্ট দেখে সহ্য করতে পারছি না, পিঠে ঘা হয়ে গেছে শুয়ে শুয়ে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দোয়া করবে তুলে নেওয়ার জন্য। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আর আমার আপনার মশলা হলে যা হতো হতো। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, শাহবারা মসজিদে নববী, মানে এখন যেটা বড় মসজিদ ওটা নয়, দেখবেন 6টা করে 3, 6, 18টা পিলার আছে, ওইটা আসল মসজিদে নববী। ওই মসজিদে নববীর চারিদিকে বিবিরা থাকতেন, শাহবারা খালি পাক খাচ্ছে। আবু সাইদ খুদরি বর্ণনা দিচ্ছেন, বিবি আয়েশা বললেন আপনি খুব ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়, কষ্ট হয়ে। তারপরে আব্দুর রহমান, আবু বকরের ছেলে, বিবি আয়েশার ভাই এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা দাঁতন, নবী চেয়ে আছেন দাঁতনটার দিকে। সবাই দাঁতন করবেন, এইটার কারণেই হয়তো পেরিয়ে যাবেন। দাঁতন আমার পকেটে আছে নাকি দেখি, দেখাও। দাঁতন অপরিহার্য জিনিস, দাঁতন করা খুব ভালো, দাঁতন করতে হয়। মেশোয়াক এক আজীব জিনিস, পকেটে ছিল, পড়ে গেছে নাকি বিছানায় কি জানি। দাঁতন 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 আল্লাহর নবীর একটা আদর্শ। তো আব্দুর রহমান দাঁতন হাতে দাঁড়িয়ে আছে, বিবি আয়েশা বললেন দাঁতনটা দেবো। আল্লাহর নবী কথা বলতে পারছেন না, ঘাল লেড়ে বললেন দাও। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন, এইভাবে ধরলেন, চিবাতে পারছেন না। বিবি আয়েশা হাত থেকে দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীকে দিলেন। আর বুখারী শরীফে আছে, বললেন আমার আর নবীজির থুতুকে আল্লাহ দাঁতনের মাধ্যমে
পৃথিবী থেকে যাবার সময় এক কাছে করে দিলেন, চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন। নবীজি মাথায় রুমাল বেঁধে পাটা মাটিতে দুদুলতে আব্বাস আর অমুকের কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর মিম্বরে গেলেন। গিয়ে বললেন, নামাজ নামাজ নামাজ, স্ত্রী স্ত্রী, দাসী দাসী, কাজের লোক, এদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঘাম শুকাবার আগে মূল্য দেবে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর নামাজ কশিন কালেও ছেড়ো না। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ। এরপরে যাদের ব্যভিচার ঘটে গেছে, লটারির টিকিট কেটেছেন হারাম, যেখানে শুয়োর হারাম, কোরআনে সেইখানেই লটারির টিকিট কাটা হারাম। সুদ খাওয়া হারাম, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। সুদ খেলে লটারি টিকিট কেটেন না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, লটারি টিকিট কাটা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সবাই বলুন রুজির মালিক কে? তা লটারি টিকিটটা খুব ভালো করে বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকেও বুঝুন, কালকেও। আল্লাহর নবী মসজিদে বসে বললেন, স্ত্রী মানে রমণীদিকে কষ্ট দিও না, নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তারা অসহায় দুর্বলা, তাদের সঙ্গে নরম ব্যবহার করো। আর কি? আর কাজের লোকের ঘাম শোয়াবার আগে বেতন দিও। আর নামাজ, সালাত, আর সালাত কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি। নামাজ কেউ কোনোদিন ছাড়বো না। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, বার্ধক্যে, বুড়ো বয়সে, অসুস্থ অবস্থায় আপনাদেরকে অনুরোধ করলাম, নামাজের কথা বললাম, যাকাত দিতে বললাম, ভালো ব্যবহার করতে বললাম, রুজি রোজগার হালাল ভাবে করতে বললাম। সবাই করবো ইনশাল্লাহ। নবীজিকে জানতে চিনতে আমার বই আছে মাসুম নবীর জীবনী। আব্বার নাম, আম্মার নাম, কতজন স্ত্রী বেঁচে ছিলেন, কতদিন নবীর জীবদ্দশায় চলে গিয়েছিলেন, মক্কায় কতদিন, মদিনায় কতদিন, এই 20 টাকার বইয়ে পাবে। একান্ত দরকার ঘরে থাকা। সবাই পারলে 20 টাকা করে দিয়ে মাসুম নবীর জীবনী নিয়ে এলেন। আর আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সাহাবারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন আর কাঁদছেন, নবীজি চলে যাবেন। কে কোথা আছো চলে এসো, কে মদিনার পাদপ্রান্তে আছো চলে এসো তাড়াতাড়ি। কাজে কাজে মৃত্যু অপরিহার্য। আমরা অসুখে পড়লে, বার্ধক্য হয়ে গেলে ছেলেরা মাদ্রাসায় কিছু দান খয়রাত করে, বলে আমার আব্বার জন্য দোয়া করবে। ওটা তো লাস্ট ফিনিশিং এ। তার আগে আব্বা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুক, হালাল রুজি রোজগার করুক। বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ছেলে খেলামি নাই, ফাজলামি নাই, মসজিদে ঢুকে পড়ে বেরোবো না বলার রাস্তা নাই। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই করবো ভাই ইনশাল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ পাক। আজকের জালসা যারা দিয়েছে, সেই জালসা কমিটিকে, গ্রামবাসীকে, শ্রোতামণ্ডলীকে আল্লাহ কবুল করুক। আমরা যারা ছিলাম, এখন আর নেই, আমাদের সকলের জন্য আল্লাহ দোয়া কবুল করুক। আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। কিছু বলবেন আপনি? আমি দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি সকলের মাগফিরাত করে দাও। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাত মুআল্লায় যারা শুয়ে আছেন তাদের দরজা বুলন্দ করে দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিঈন, তাবে তাবিঈনের জন্য দোয়া কবুল করো। আল্লাহ গোটা আপনার জেগে মঙ্গলকোট বাসী
গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষবাসী, গোটা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো। যারা দোয়ার জন্য বলেছেন, যারা বলতে পারে নাই তাদের জন্য দোয়া কবুল করো। রুজি রোজগারে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, বাপ বেটার মধ্যে আদব এবং লেহাজ তমিজ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বইটা কই? বসো কোণে, এই কোণে বই দিচ্ছে, যাদের লিবার দরকার নিয়ে নেন। 20 টাকা, 20 লাখ টাকা দিলে